হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো দেখতে থাকো তোমরা, আর আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তো আসলে আজকে কি হয়েছে, আমি রান্নাটা প্রথমেতেই করে নিয়েছি আর তোমাদেরকে দেখাইনি, কারণ এসার পাপার খুব তাড়াহুড়ো ছিল। তখন কিন্তু আরশির কাছে মোবাইলটা দিয়ে আর আমি রান্না বান্না করেছি। তো ওইখানে জল বসিয়ে দিয়েছি একটুখানি, আমার আরশিকে স্নান করাতে হবে। দেখো মেয়েটার অবস্থা কী করছে, ওইখানে একদম ল্যাংটু হয়ে বসে আছে আর রোজ দিন এইসব করে। ওইখানে যে একটু বালু আছে, কারণ আমার মেয়ে ওইখানে ঘরের কাজের জন্য বালু নিয়ে এসেছিল। তো তারপর ও গিয়ে ওইখানে অনেক সময় নাড়াচাড়া করে। তো ওই বেডশিটটা দেখো, ওইটা না একদম ফিটেড বেডশিট। ওই দেখো ওইখানে না ইলাস্টিক আছে। তো ডানলপের জন্য এটা খুব, আমার মনে হয় খুবই ভালো। ডানলপটা পুরোপুরিভাবে ডেকে রাখতে পারে। তো বেডশিটটা কেমন হয়েছে একটু আমাকে বলে দিও। আমার তো খুবই ভালো লেগেছে, আর এমনিতেই আমার হোয়াইট কালারের বেডশিট এমনি খুবই ভালো লাগে। তো ওইখানে দেখো আমি কি দিয়েছি, কাপড়গুলা হচ্ছে সকালে একটু নিয়ে দিয়ে এসেছি মেলে। তো ওইখানে বাচ্চাদের কাপড় এখন বেরোচ্ছে, আর ওখানে ওনার একটা টি শার্ট আছে। তারপর আজকে আসলে আমি কোনো ভিডিও করিনি, কারণ আজকে কি হয়েছে, ওইখানে দেখো সব কিছু পরিষ্কার করে, এখানে এখন একটাও পপস নেই, সব কিছু ভিজা। ওইখানে টাওয়েল একটা দিয়ে রেখেছি, টাওয়েলের টুকরোটা ভালো হয়, জলটা ভালো করে উঠে যায়। তো ওই রুমটাও পরিষ্কার করে নিয়েছি। সকালে উঠে যে কত কিছু কাজ থাকে, তুমি একদিকে পরিষ্কার করবে, ও একদিকে ওইখানটা থেকেও পুরোপুরিভাবে আমার পরিষ্কার ছিল। কি করেছে, ওইখান থেকে হয়তো ওই ফাইল থেকে কিছু নিয়েছে, আবার যেভাবে যেটা ছিল সেভাবে রেখে দিয়েছে। ওইখানে কিছু লেখাপড়া করেছে, তারপর যেভাবেই আছে সেভাবে রেখে দিয়েছে। মানে মানুষটা ওই রকমই, যে ওইটা বুঝে না যে বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে কাজ টাজ করে, আমি নিজে একটুখানি ওকে হেল্প করি সেরকম না। আবার অসুস্থ হলে খুব করে, হ্যাঁ, যখন আমার কোনো যেমন ধরো জ্বর আসছে বা মাথা ব্যথা করছে, ও নিজের হাতে করে আমাকে চা খাওয়াবে, তারপর বলবে কিছু রান্না করো না, আমি কিছু নিয়ে আসবো। তো ওই রকম করে, ঠিক এটাই আমার কাছে অনেক বেশি, যে আমি অসুস্থ হলে ও আমার খুব কেয়ার করে। তো রাতের বেলা ওইখানে বসে কাজ টাজ করে, তো ওই রুমটা একদম অগোছালো করে রাখে। আর ওইটা হচ্ছে আমার, যে ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো, ওই ড্রেসটা হচ্ছে, ও মাই গুড, ওইটা ইসের বাবা কিন্তু আমাকে কিনে দিয়েছিল গুয়াহাটিতে। তো ওইটা আমি না, কী হয়েছে, ওর কাছে আমি রাগ করেছিলাম যে আমি কিনবো না, এত দাম দিয়ে আমার কেনার দরকারটা কী বলো তো। 8-9 হাজার টাকা দিয়ে এরকম ড্রেস কিনে কেউ, আর কোথায় বা, বিয়েতে খুব একটা যাওয়াও হয় না এখন। প্রথমত গিয়েছি, অনেক গিয়েছি, কিন্তু এখন আর কোথাও যাওয়া হয় না। আর এই ড্রেসটা না পরলে এত ভারী, কি বলবো, ওইখান থেকে দেখো এত ভারী ড্রেসটা, কি বলবো তোমাদের। তারপরও ও যে কিনে দিয়েছে। এখন সেই দিন আমি বিয়েতে গিয়েছিলাম শাড়ি পরে, ও আমাকে বলছে শাড়ি পরে গেলে আমি আর কোনোদিন তোমাকে আমার সঙ্গে কোনো জায়গায় বিয়েতে নেব না। তোমাকে আমি বলছি তুমি ওই ড্রেসটা পরো, তোমাকে খুব মানায়। কিন্তু আমি পরলাম না। আসলেই কী ছিল, ড্রেসটা একটু লম্বা, আর লম্বা ড্রেস আমার পরতে কিন্তু একটু ভালো লাগে না। তো এখানে দেখো আমার মেয়েটা কী কী করছে, এই অবস্থাটা দেখো। আর ওইখানে আমার কুকুরটা শুয়ে আছে। আর আমার ফুলের গাছগুলো একটু দেখো কতদিন হয়েছে, তোমাদেরকে দেখাইনি। ওইগুলো কিন্তু বাড়ছে না, জানো তো, অনেক যত্ন করে, যত্ন করার পরও কিন্তু পারছে না। কি আর করবো বলো। ওইখানে দেখো কতগুলো কাপড় নিয়ে মেলে দিয়ে এসেছি আমি, এখনো আরও আছে। কি করে কি করব বলো। আরও আচ্ছা, যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো। আর দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। আল্লাহ হাফিজ, ভালো থেকে সবাই।